আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পেলে সকালে কি বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। সকাল না, সেই রাত থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কি হয় বলো তো? বৃষ্টি আর তার সাথে খিচুড়ি হবে না? না, এটা তো আমি মানতেই পারবো না, কারণ খিচুড়ি আমার অনেক প্রিয়। আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো হবেই না। যারা যারা খিচুড়ি প্রেমী তারা অবশ্যই জানো বৃষ্টির দিনে খিচুড়ি কতটা বেশি মজা লাগে। তো আমিও খিচুড়ি রান্না করে ফেললাম। আমি না, আম্মুই রান্না করছে আজকে খিচুড়ি, আর আমি মজা করে বসে বসে আরামায়েশ করে খিচুড়ি খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত মজা করে আমি খিচুড়ি খাচ্ছি। এখানে লেবু, শসা, আচার, কি একটা মিসিং বলো তো? সবাই কমেন্ট করে জানাতো খিচুড়ির সাথে কি একটা মিসিং লাগছে না? থাক আমিই বলি, ডিম ভাজি, তাই না? খিচুড়ি দেখে আমার এত লোভ লাগছিল যে আমার ডিম ভাজি করার টাইম হয়নি, আমি ওইভাবে নিয়েই খেতে বসে পড়েছি। তো এই তো সকালের খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরে রান্না করব। আজকে দুপুরে একেবারে সিম্পল রান্না বান্না, এই শাক ভাজি করব, আর তার সাথে তোমার ডালের বড়া তুলবো। আর এটা হচ্ছে ওই যে পাঁচমিশালি যেই শাকটা, ওইটা। এই শাকটা যে কি পরিমাণে মজা লাগে খাইতে, অনেক ধরনের শাক থাকে এর ভিতরে, অনেক মজা লাগে। আচ্ছা, তোমরাও কি পছন্দ করো এই শাকটা? অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমার পছন্দের সাথে তোমাদের পছন্দের মিল আছে কি না আমি একটু জেনে রাখবো, যে না আমার প্রিয় মানুষগুলোর পছন্দ আমার পছন্দ একই, পছন্দের মিল আছে আমাদের, অবশ্যই জানিও। তো এখানে দেখো আমি খুব ঝটপট করে শাকগুলো বেছে নিলাম। আম্মুও আসলো, আম্মু এসেও খানিকটা বেছে দিল, কারণ অনেক শাক তো দেখতেই পেলে। আর এখানে দেখো রান্না করার সময় কতটুকু হয়ে গেছে, একেবারে অল্প একটু হয়ে গেছে শাক কমে। আর এই তো ডাল বেটে রাখছিলাম ডিপে, এখন বের করে রাখছি, একটু ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ওইটা ছাড়িয়ে যায় বরফটা। আর এখানে দেখো সেই শাকটা, কতগুলো শাক ছিল না, এইটুকু হয়েছে। তো যাই হোক, অনেক মজাই হয়েছে শাকটা, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে আমি ডালের বড়া তুলবো। তো আমি এখন পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ সবগুলো দিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে নেব, তারপরে এটা ভাজাভাজি শুরু করে দেব। আর এটা তো আব্বুর অনেক বেশি প্রিয়, এটা যদি আব্বুর দেওয়া হয় তো আর কোনো কিছুই তার লাগবে না, এটা অনেক বেশি ভালোবাসে সে খাইতে। তো এই তো ডালের বড়া ভাজতে শুরু করলাম। এখন আমি এক এক করে সবগুলো উল্টা পাল্টা করে দিয়ে দেব। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে। তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, আমি সারাদিন কি কি করি না করি, সেই ভিডিও নাকি অন্য কোনো কিছু, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব, তোমরা আমাকে একটু জানিও। আর এই কয়দিন এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি একটু মাথায় পড়লেই গলাটা খুসখুস করছে আর কাশি হচ্ছে অনেক বেশি। তোমরাও কিন্তু এখন এই বৃষ্টির পানিতে বাহিরে বের হয়েও না, এই বৃষ্টির পানি মাথায় পড়লেই কিন্তু জ্বর, কাশি, সর্দি সব কিছু লেগেই থাকবে। আর এই জ্বর আসলে অনেক বেশি কষ্ট হয়, মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, অনেক সমস্যা হয়। তাই তোমরা কেউ এই বৃষ্টিতে বাহিরে বের হয় না, আর বাহিরে বের হইলে অবশ্যই ছাতা নিয়ে বের হবো, মাথায় বৃষ্টির পানি পড়তে দিও না। তো এই তো দেখো এখন দুপুরের খাবার খেতে বসে পড়লাম। ওই যে শাক ভাজি আর ডালের বড়া, এটা ভাতটা যখন মাখাইছি এত ভালো লাগছিল দেখতে, তো তোমাদের একটু না দেখাই আমি পারলাম না, ভাবলাম তোমাদের একটু লোভ দিই, তোমরাও একটু লোভ দাও। দেখো কত ইয়ামি ইয়ামি লাগছে এটা দেখতে। তো এখন আমি ভাতগুলো ঝটপট করে খেয়ে নিই। এই মজার খাবার রেখে কি তোমাদের সাথে গল্প করতে পারি এখন বলো? তাই আগে খাবারটা খেয়ে নিই, তারপরে গল্প করব। ইয়ামি ইয়ামি খাবার, এর সাথে যদি একটু ঝাল ভাজি হইতো না আরও বেশি মজা লাগতো। সব কিছুই খাবার পরে আমার মনে হয়, আগে মনে হইলে আরও একটু খাবারটা মজে যেত একেবারে। আর এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। তো এই তো ঘর একেবারে অন্ধকার হয়ে গেছে, মেঘলা। টিভি দেখছিলাম, পর্দাটাও একটু করে দিলাম। আর এদিকে দেখো একটু বাহিরে বের হইলাম, বিকালে সবাই খেলা করছে বাহিরে বসে বাচ্চারা। আর এখানে আকাশটা দেখো কি পরিমাণে মেঘলা, আবার ঝড় বৃষ্টি শুরু হবে।
আর বাহিরে যে কতদিন পরে বের হইলাম, বেরই হওয়া হয় না বাহিরে বৃষ্টির জন্য। আর এমনিতে বাহিরে তেমন বের হওয়া হয় না। তো আজকে একটু বের হইলাম, কাপড় চোপড় ছিল বাহিরে এখানে দড়িতে, তো নেওয়ার জন্যই বের হয়েছি। আর এই যে দেখো আকাশটা মেঘলা। আর এখানে মাইশা আসলো, মাইশা এই ছবিটা আর্ট করছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, ও কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারে। মাইশার মাশাআল্লাহ অনেক গুণ আছে, অনেক গুণী একটা মেয়ে। তো এখানে মাইশার সাথে একটু মজা করলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো মাইশাও বিদায় নিল, আমিও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।